দেশের অর্থনৈতিক উন্নতি হলে সাধারণ মানুষের লাভ লোকসান কোথায় হয়? যারা রিটায়ারমেন্ট পরিকল্পনা করেন ব্যাংকের সুদের উপর, তাদের হয় চরম বিপদ। কারণ এই যে দেখবেন, দেশ অর্থনৈতিক উন্নতির দিকে গেলে ব্যাংকের ইন্টারেস্ট কমে যায়। সেই কোভিডের সময় ব্যাংকের ইন্টারেস্ট ইনফ্লেশনের জন্য বাড়িয়েছিল, মানে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছিল, বাড়িয়েছে। 5 বছর পরে দেখুন কমিয়ে দিল। কারণ ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি। তাদের সাধারণ মানুষের কি হলো? ব্যাংকের রেটগুলো, ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। তার মানে যারা সুদের হারের ওপর ডিপেন্ডেন্ট, পেনশন ইনকাম তৈরি করেন বা সুদ নিয়ে সংসার চালান, তাদের অবস্থা খারাপ। সো অর্থনৈতিক উন্নতির সঙ্গে এগুলো একদম যুক্ত। কারণ লোনের ইন্টারেস্ট যদি না কমে, তাহলে দেশের ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ কোনো লোন নেবে না। লোন না নিলে দেশের ইন্ডাস্ট্রি গ্রো করবে না, আর দেশের ইন্ডাস্ট্রি গ্রো করলে কর্মসংস্থান হবে। এগুলো সব একটা একটা করে রিলেটেড। মুদ্রাস্ফীতি, ব্যাংকের সুদের হার আর দেশের ইকোনমি। দেখবেন উন্নত দেশের ব্যাংকের সুদের হার নেই বললেই চলে, আমাদের দেশে এখন আছে। কিন্তু আমাদের দেশ যেহেতু বৃহত্তর অর্থনৈতিক উন্নতির দিকে এগোচ্ছে, সেও সুদের হার কমাচ্ছে। এতে সাধারণ যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছেন ব্যাংকের সুদের ওপর, এফডির ওপর, এমআইএস এর ওপর, তাদের নাবিশ্বাস। সো তারা কি এই পথে চলবেন? কারণ দেশ উন্নতি করলে এইগুলো ইন্টারেস্ট ব্যাংকের কমবেই কমবে, নাহলে লোকে, ব্যবসায়ীরা লোন নেবে না, আর ব্যবসা বাড়াবে না, লোকের চাকরি হবে না। কারণ গভর্নমেন্ট চাকরি তো কমে যাচ্ছে, আপনারা জানেন। তাহলে অলরেডি এসবিআইও পূর্বাভাস করে দিয়েছে ব্যাংকের ইন্টারেস্ট কমছে। যা আছে সেটা পাচ্ছেন। ব্যাংকের ইন্টারেস্ট এফডি ম্যাচিওর করলেই নেক্সট বার রিনিউ করতে গেলে ঘ্যাচাং আপনার ইন্টারেস্ট কমে যাবে, দেখবেন। অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। সো এইগুলোকে মাথায় রেখে আপনারা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো করবেন। কারণ দেশ যদি এগিয়ে যায়, ডেভেলপ কান্ট্রি হয়, অর্থনৈতিক উন্নতি হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় সাধারণ যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং অনলি পুরনো সেই এফডি এমআইএস এ করেছেন, তাদের জন্য কিন্তু ভয়াবহ রূপ নেবেন। সেই জন্যে যারা করে ফেলেছেন, কিছু করে নাই, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করুন, জানুন বুঝুন দিয়ে করুন। আর তা না হলে নতুন ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেখানে আপনারা ইনভেস্ট করে দেখতে পারে, বাট জেনে বুঝে। তবে মূল্যস্ফীতি বা উন্নত দেশের দেশ যদি উন্নতি হয়, তাহলে আপনিও সেই উন্নতির সামিল হন, তারই বাঁচতে পারবেন। নাহলে আপনার নাভিশ্বাস উঠে গলা টিপে ধরবে ব্যাংকে সুদের হার কমে গেলে।